বিয়ের পরে 25টা বছর একসাথে থাকা যাকে বলে সিলভার অ্যানিভার্সারি। হ্যাঁ, আজকে আমার কাকা শ্বশুর এবং কাকি শাশুড়ির 25th ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। আমাকে সেজমা দুদিন আগেই বলে রাখছিল আমার এই স্পেশাল দিনের সম্পূর্ণ সাজানোর দায়িত্ব কিন্তু তোর। এইদিকে ননদের আবদার, পুরো আয়োজনে কিন্তু তোমাকে আর দাদাকে সাথে থাকতে হবে। এই এত কাণ্ডের মধ্যে আমি নিজেই ঠিক মতো করে সাজতে পারিনি। যখন শাশুড়ির পাশে এসে দাঁড়ালাম দেখছি ও বাবা, আমার শাশুড়িকে তো আমার থেকেও সুন্দর লাগছে দেখতে। মনে মনে একটা আলাদাই ভাব নিচ্ছিলাম। কাকি শাশুড়ি এবং শাশুড়ি দুজনকে একা হাতে নিজে সাজিয়েছি। এইদিকে এরা তো ফটো তুলতে ব্যস্ত, আমি দিকে টপ করে গিয়ে কোল্ড ড্রিঙ্কস আর স্টার্টারটা নিয়ে নিলাম। কেন বলতো, এরপরে লোকজন চলে আসলে তখন বলবে লোকজনকে নিমন্ত্রণ করে কোন বাড়ির বউ আগে খায় রে। প্ল্যানটা অনেকদিন ধরে করা থাকলেও প্রিপারেশন স্টার্ট হয়েছে গতকালকে বিকাল 5টার থেকে। আমি আর আমার ননদ গিয়ে কেকটা অর্ডার করে আসলাম। কেকটা কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে। ফার্স্টে তো কেক কাটিং হবে, তারপর মালা বদল, সিঁদুর দান, এগুলো তো রয়েছে। আমরা চেয়েছিলাম ঘরোয়া ভাবে সেলিব্রেশনটা করা হোক, তাই বেশি লোককে নিমন্ত্রণ করা হয়নি। 40 থেকে 45 জনের মতন ছিল। এই 25 বছরের মধ্যে ভালোবাসা, ঝগড়া, মান অভিমান, বোঝাপড়া আরো অনেক কিছু থাকে, তাই না? তারপরেও এই 25টা বছর একসাথে কাটানো কিন্তু মুখের কথা না। এই ফোনটা ছিল কাকুর তরফ থেকে সেজমার দিকের গিফট। আগের দিন ও আর কাকু সাথে গিয়ে একসাথে এই ফোনটা নিয়ে আসে। আমরা সবটাই জানতাম, বাট সেজমার থেকে সবটাই লুকানো ছিল যাতে সেজমাকে সুন্দর করে সারপ্রাইজ দেওয়া যায়। স্টার্টারে ছিল কোল্ড ড্রিঙ্কস, কেক, চিকেন পকোড়া, চিকেন কাটলেট। আমরা সন্ধ্যা 7:30টার দিকে প্রোগ্রামটা স্টার্ট করছিলাম, আর মোটামুটি 10:30 যখন বাজে আমরা কিন্তু ডিনারে বসে গেছি। আমার কাছে হিউজ মেকআপের প্রোডাক্টস নেই, তবে যা আছে কিছু সিলেক্টিভ আইটেম, সেগুলো দিয়ে দেখো সেজমাকে সাজিয়ে দিয়েছি। সেজমাকে দেখতেও সেদিনকা খুব সুন্দর লাগছিল। সেই দিন শ্বশুর বাড়ির লোককে নিয়ে এতটাই মেতে উঠেছিলাম যে আমি আমার বরের কথাই ভুলে গেছি। তারপর মনে পড়লো, আরে আমি তো আমার বরের সাথে আজকে ফটোই তুলিনি। যেমনি বলা তেমনি কাজ, ঝটপট কিছু ফটো তুলে নিলাম, কিছু ফ্যামিলি ফটো ক্লিক করলাম। লাস্টে কিন্তু যাদের জন্য স্পেশাল দিনটা তারাও অনেক সুন্দর সুন্দর ফটো তুলেছে।